এই খামারে পাওয়া যাবে ছোট ছোট হাঁসা, এই রকম মাঝারি যেই হাঁসা সেগুলো পাওয়া যাবে এই ধরনের বড় হাঁসা। তার মানে বোঝাই যাচ্ছে এই খামার থেকে ছোট মাঝারি বড় সব ধরনের হাঁসাই কিন্তু সংগ্রহ করা যাবে। সাদা সাদা কালা কালা, ওহো কালা তো বলা যাবে না, কারণ আজকের ভিডিওতে যা দেখাবো সব সাদা আর সাদা। ভিন্ন রকম একটি ভিডিও কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। দর্শক, আমরা আছি বুড়িগঙ্গা নদীর ঠিক পাশ ঘেঁষেই কুশাইরবাগ ঘাট। এই কুশাইরবাগ ঘাটেই ছোট্ট করে একটি খামার, জামান এগ্রো, যেখানে এসে দেখতে পাচ্ছি একেবারে দুধের মতো সাদা সাদা সুন্দর সুন্দর গরু, যেই গরুগুলোকে বলা হয় মীর কাদেমের হাঁসা। তো ভাই সম্ভবত এই মীর কাদেমের হাঁসা নিয়েই কাজ করে থাকেন। কতগুলো গরু এখানে প্রস্তুত করেছেন, 26 কোরবানির জন্য আপনারা কতগুলো গরু এখান থেকে পাবেন, সেই গরুগুলো দেখতে কীরকম, কেমন দাম পড়বে, সব কিছুই জানাবো এই ভিডিও জুড়ে। থাকেন আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি মাশাআল্লাহ। ছোটখাটো একটা খামার, গরুও ছোট ছোট যদিও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, তবে দেখতে খুব সুন্দর লাগতেছে। জি, আমার ইচ্ছা আছে মীর কাদিম নিয়ে কাজ করার, এই হাঁসা গরু নিয়ে কাজ করার। হাঁসা গরু নিয়ে কাজ করার ইচ্ছা। তো কতদিন থেকে এই হাঁসা গরু নিয়ে কাজ করতেছেন? আমি 4 বছর যাবত। 4 বছর? জি, আমার বাসার ছাদে পালতাম, 4টা-5টা করে পালতাম। তো বাসার ছাদে এখনো কিছু গরু আছে, আর এখানে আর কি ছোটখাটো করে করছি। ছোট্টখাটো করে করছেন। কতগুলি গরু আছে ভাই? আমার এখানে আর বাসার ছাদে মিলা 15টা গরু আছে টোটাল। সবই হাঁসা গরু? জি, সবই হাঁসা গরু। খুব ভালো একটা ব্রিড নিয়ে কাজ করতেছেন। আসলে সবাই তো আমরা খুব বিশাল বিশাল গরুর পিছনে ছুটতেছি, যদিও আমাদের দেশীয় যে ব্রিড রেড চিটাগাং ক্যাটেল, আরসিসি যেটা বলি আমরা, তারপরে এই যে মীর কাদেমের হাঁসা, একসময় তো মানুষ এই হাঁসা গরুর প্রতি খুবই পাগল ছিল, এখনো যদিও আছে অনেকেই। তো যাক, সবই তো দামুর গরু দেখতে পাচ্ছি ভাই। জি, আমার এখানে সবই দামুর। তো আমাদের পুরান ঢাকার মধ্যে দামুর গরুটা আর কি আমি দেখে আসছি, সবাই এই দামুর গরুটাই ম্যাক্সিমাম কোরবানি দেয়। তাহলে আপনি মোটামুটি একটু টার্গেট করছেন পুরান ঢাকার, যেহেতু নদীর এই পারে আপনি আর ওই পারে পুরান ঢাকার মানুষ। জি জি, সেটাই। শুধু এই পার থেকে ওই পারে পাঠিয়ে দিবেন? জি জি, এটাই। আচ্ছা আচ্ছা। এমনিতে ব্রিড করানো হয় আপনি? না, আমি এখানে বিট করাই না, এখন পর্যন্ত বিট করাইনি, সব ফ্যাটারিং এর জন্য। সবই ফ্যাটেনিং এর জন্য? আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি খামারটা যেহেতু একটু ছোট পরিসরে আছে, আমরা কিছু গরু বের করে বাইরে। হ্যাঁ, শিওর শিওর শিওর। দর্শক সুবিধার্থে আমরা কিন্তু খামার থেকে বেশ অনেকগুলো হাঁসা বের করলাম, বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভাই, এগুলি সম্পর্কে একটু দর দাম, কেমন বয়স, কিরকম ওজন, কতদিন থেকে লালন পালন করতেছেন, কিভাবে লালন পালন করতেছেন, সবকিছু সম্পর্কে জানতে চাই। আমার এখানে সবগুলা গরু 2 দাঁত করে, এভারেজ 2 দাঁত করে, সবগুলা গরু দাঁতা 2 দাঁত করে। তো এক একটা এক এক ওজনের ধারণা, এক একটা এক এক রকমের ওজন হবে, এটাই এক স্বাভাবিক। এক রকমের ওজন হবে। এমনি কতদিন থেকে পালতেছেন? আমি এগুলা পালতেছি, কোনোটা 7 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি, জি জি, এটা সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে 2 দাঁতের একটি হাঁসা দামুর। তো এটার আনুমানিক আমার হিসাবে 3 মণ মাংস হবে। এটা আমি আস্কিং প্রাইস 1 লাখ টাকা দাম চাচ্ছি। তারপর তো সুযোগ আছে নাকি? হ্যাঁ, দাম অবশ্যই দর তো করা যাবে? হ্যাঁ, দাম দর করা যাবে। কোরবানিতে তো অনেক ধরনের অনেক সুযোগ সুবিধা থাকে, অনেকেই এই কোরবানিতে গরু বিক্রি করলে পৌঁছে দেয়, আবার ধরেন যে খাবার দাবার দিয়ে দেয়, এরকম। জি, আমি চেষ্টা করব গরু পৌঁছে দেওয়ার, এবং যতটুকু আমার সাধ্য ততটুকু আমি খাবার দিয়ে দেওয়ার। তাহলে এই যে দ্বিতীয় গরুটা সম্পর্কে জানি। দ্বিতীয় গরুটা, এটা ধারণা আমার 3.5 মণ হবে ঈদ আস্তে আস্তে। সো এই গরুটা হচ্ছে 2 দাঁত বয়স। এই গরুটা আমি 1 বছর ধরে পালতেছি। 1 বছর হলো পালছেন, 2 দাঁত বয়স। কেমন দাম চান এটা? এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমি 1,20,000 টাকা। 1,20,000? জি। এইটা আর এইটা দুইটা দেখলে মানে তো মনে হচ্ছে যে ওইটাই মনে হয় বড় হবে, এরকমটা লাগে। না, এটা হাইটে উঁচা, আর এটা হচ্ছে হাইটে একটু নিচা হবে, বাট এটা স্বাস্থ্যটা একটু ফিটিং হবে, হর্সে একটু বেশি, তাই না? জি। আচ্ছা, তাহলে 1,20,000 আপনার চাওয়া দাম? জি জি, এটা তারপরে দাম দর করে নিতে পারবেন? জি জি। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে একটু লো বাজেটের যেই গরু, সেই গরুগুলাই আপনার এখান থেকে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, লো বাজেটের গরু আরো আছে। আমি চেষ্টা করব লাখের নিচে কাস্টমারদের দেওয়ার জন্য আর কি। লাখের নিচে কিছু গরু আছে, আমি এগুলা দেখাইতেছি আপনাকে। এই যে যেরকম একটা, এই একটা, আর হচ্ছে একটা, এই 3টা আমি লাখের নিচে দেওয়ার চেষ্টা করব। এইটা 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 না? এটা, হ্যাঁ, এই 3টা। হাঁসা গরু এক, দ্বিতীয় হচ্ছে দামুর গরু নিয়ে কাজ করতেছেন। তো আসলে কোরবানিতে তো সবাই মোটামুটি ষাঁড় গরুটাই চিন্তা ভাবনা করে। আমাদের পুরান ঢাকার মধ্যে আমাদের যে ওই সাইডটা আছে, ওই সাইডটার মধ্যে ম্যাক্সিমাম মানুষই এরকম সাদা দামুর গরুটা চুজ করে কোরবানির টাইমে। তো আমি চিন্তা করলাম যে আমি সাদা নিয়ে কাজ করি, দেখি যে ওদের চাহিদাটা পূরণ করতে পারে কিনা। কয় বছর হলো বললেন এগুলো নিয়ে কাজ করতেছেন? আমি 4 বছরের মতো এগুলো নিয়ে কাজ করতেছি। তাহলে 2025-এও কি হাঁসা ছিল? হ্যাঁ, 2025-এ হাঁসা ছিল আমার কাছে। কতগুলো ছিল তখন ছিল হচ্ছে 7টা। 7টা। আর এই বছর 15টা। 15টা বাড়ছে। 7টাই বিক্রি ছিল? জি, আলহামদুলিল্লাহ, 7টাই বিক্রি হয়েছে। এই যে বুড়িগঙ্গা নদীর একেবারে পারে, যেটা আপনাদেরকে বলছিলাম, তো এই যে ট্রলার যাচ্ছে, কার্গো যাচ্ছে, খুব চমৎকার একটা পরিবেশ কিন্তু।
একেবারে নদীর পাড়ে বাতাস পাবেন, তার পাশাপাশি কিন্তু এরকম হাসা গরু পাবেন। যারাই আসবেন গরুর সাথে সাথে এই বাতাসটা কিন্তু বোনাস। যদিও এখন পর্যন্ত একটু একটু গন্ধ আছে আমাদের বুড়িগঙ্গার পানি সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে আর কিছুদিন পরে মনে হয় আর একটু ভরে যাবে। যখন বর্ষার পানি সিজনটা যখন পুরোপুরি চলে আসবে, বৃষ্টি যখন ওরকম হবে তখন পানিটারও চেঞ্জ হবে। তখন তো পানি চেঞ্জ হবে, তখন আর এই গন্ধটা পাওয়া যাবে না, তবে গরু দেখা যাবে এবং সুন্দর বাতাস আছে। তো ভাই এই যে এটা সম্পর্কে একটু জানি। এইটা আর ভিতরে আরেকটা আছে, এই দুইটা মিলে আমি জোড়া ধরে বিক্রি করার ইচ্ছা আমার। যদিও দুইটা একসাথে বাইর করলে ভালো হইতো, বাইর করতে পারলে জি, একসাথে ওই দেখানো ওই যেত। গরুটা হচ্ছে অনেক ফালাফালি করে তো, আচ্ছা, ওকে বাইর করাটা আর কি একটু tough। আজকে সম্ভব হয়নি আমার। তবে ওজন তো এরকমই হবে নাকি? হ্যাঁ, ওজন এরকমই হবে, এরকমই Same। হবে। এটা কয় দাঁত? দুই দাঁতই? এটাও দুই দাঁত। দুই দাঁত। জি। কেমন ওজন আছে এখন? এটা ওজন 4.5 মনের কাছাকাছি হবে, 4.5 মনের কাছাকাছি। কোরবানির ঈদ পর্যন্ত আর কি, আচ্ছা। ঈদ আস্তে আস্তে। কেমন চিন্তা ভাবনা এটা বিক্রি করার? এইটা আর হচ্ছে ভিতরেরটা, দুটো মিলে আমি দাম চাচ্ছি হচ্ছে 2,85,000 2,85,000 জোড়া পেয়ার। পেয়ার চাওয়া দাম। জি জি। তারপরে বাদ বাকিটা দাম দিয়ে তারপর আলা আয়সা দেখবে, আয়সা দেখে সরাসরি পছন্দ হলে আলা নেবেন। এই যে এত এত হাসা, এগুলো আসলে সংগ্রহ করা কোথা থেকে ভাই? এগুলা আসলে সংগ্রহ করা অনেক কষ্টকর, তো বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখা যায় এগুলা সংগ্রহ করতে হয়। হাটে উঠে এগুলা কম, হ্যাঁ, একটা লাল গরু উঠে, কালো গরু উঠে, বাট এই সাইজের বা এরকম সাদা গরু উঠানো খুব মিলানো খুব টাফ। দেখা যায় একটা হাট ঘুরে ঘুরে সংগ্রহ করা লাগে, হাটে গেলে হয়, কখনো হয় না। তো মানে অনেক কষ্টকর এগুলি গরু সংগ্রহ করাটা একটু টাফ। যারা গরু পছন্দ করবে তারা আসলে কিভাবে আসবে, একটু স্পেসিফিক লোকেশনটা যদি একটু বলে দেন। জি, এটা হচ্ছে কেরানীগঞ্জ কুইসারবাগ বোটঘাটের একবারেই পাশে, বোটের থেকে নামলেই হচ্ছে আমার খামারটা। কুশারবাগ ঘাট একেবারে বোট থেকে নামলেই? বোট থেকে নামলে। আর যদি কেউ যে নৌকা পাড়ায় যদি ওই পারে কেউ থাকে জিঞ্জিরাতে আসতে চায়, জিঞ্জিরা থেকে নেমে, সো জিঞ্জিরা থেকে নেমে একটা রিক্সা নিবে, 30 টাকা কি 40 টাকা রিক্সা ভাড়া নেবে। কুশারবাগ ঘাটে একবারে, ঘাটের বোটঘাটের পাশেই হচ্ছে খামার। আচ্ছা, ঠিক আছে। তো ভাই অনেক ভালো লাগলো। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন আমরা কি আপনাকে জামান ভাই বলবো না আলামিন ভাই বলবো? হ্যাঁ, একটা বললে হ্যাঁ, জামান ভাইও বলতে পারেন, আলামিন ভাইও বলতে পারেন। আচ্ছা, নাম দুইটা? জি, আমার নাম দুই। ভাই আকিকা দিচ্ছেন দুইটা নাকি একবারই দিচ্ছেন? একটাই দিছিল। একটাই দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে সারাদিন কাজ করতে করতে কিন্তু আমরা অনেক ক্লান্ত, তারপরেও মাঝখানে একটু মজা করাই লাগে, কারণ জীবনে বিনোদন না থাকলে কোনো কিছুই হবে না। সব কিছুর সাথে সাথে বিনোদনেরও দরকার আছে। তো যাই হোক, সেই বিনোদনের জন্যও কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরলাম মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর হাসা গরু। বিনোদন তো থাকবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য। ঠিক আছে ভাই, অবশ্যই আপনার জন্য অশেষ শুভকামনা ধন্যবাদ থাকলো। আপনাকে। খুব সুন্দর কাজ করতেছেন আপনি আমাদের। দোয়া করবেন যাতে আগামীতে আরো বাড়ায় করতে পারি। আচ্ছা, তো এই বছর আমার ইচ্ছা আছে 20-25টার মতো আর কি গরু করার, আমার আরো গরু আসবে। তো আগামীতে যত আমার টার্গেট আছে, আমি 50টা গরু নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই হাসাই? হ্যাঁ, সব হাসা মিরকাদিম। বাহ, ঠিক আছে। তাহলে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম দর্শক আপনাদেরকে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স আছে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই জামান এগ্রো থেকে, বুড়িগঙ্গার পাড়ের। আগামীতে এই রকম আরও কোনো খামারের অথবা কোনো হাটের ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।